বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালায় পুলিশ, এমনই অভিযোগ তাঁদের। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশি অভিযান। ঘাটালে বিজেপি প্রার্থীর আত্মসহায়ক তমগ্ন দে সহ দুই বিজেপি নেতার বাড়িতেও পুলিশ হানা দেয়। রাত 2:30 নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমগ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল এবং খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সোমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। তল্লাশি অভিযান নিয়ে ঘাটাল থানার ওসির সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু এবং হিরণ। পুলিশের সামনে তার হারমাত বাহিনী হামলা করছে, আর গতকাল রাত্রিবেলা পুলিশ স্বয়ং পৌঁছে গেছে। আর হারমাত বাহিনীর সঙ্গে ছিল কেন জানি না, কারণ সব তো সিভিল ড্রেসে ছিল। এখন এদের যে কি মোটিভ ছিল, কি অবজেক্টিভ ছিল, যে আত্মসহায়কের বাড়িতে ঢুকে তার মা যদি দরজা খুলে দিতেন, মা অসুস্থ, হার্টের পেশেন্ট, তিনি যদি খুলে দিতেন, দিয়ে তাহলে টাকা, গাঁজা, পিস্তল, বোম পুলিশ রেখে দিত, দিয়ে আমার আত্মসহায়কের নামে কেস দিত, আমার পার্টির সাধারণ সম্পাদক তাদের নামে কেস দিত, দিয়ে আমাকে ফাঁসাতো। এটাই তো পুলিশের উদ্দেশ্য।